জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিঠি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল চিঠি জামালের ফান্দে এলাকার লোক কান্দে চিঠি জামালের চিঠিতে এলাকা বেসামাল মাল 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 চিঠি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল ঘটনা রটনা সর্বদা সবাই হয়ে থাকে তাল বেতাল শান্তির অশান্তির মূলে পাত পেতে থাকে আর যেই মাল 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 চিঠি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিঠি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিঠি জামাল যেখানে সেখানে আরে লাগায় গোলমাল। আব্বা সে আপন মানুষ না, সে হচ্ছে আমার পর। আমি আব্বার বিরুদ্ধে একটা জিডি করে রেখেছি। কি করছিস? কি আমার দোস্ত নামে জিডি করেছে, তার মানে ওর বাপের নামে জিডি করেছে। এই সোয়াল এখনো বাসায় রাখেছেন, দুধ ভাতের সাথে বিষ দিয়ে মাইরে ফেলেন। কদিন পর তো আপনার নামও জিডি করবি। এই, আমার বাড়ির সাথে কি? একটা কাজ কর, তুই চলে যা। তোরা না আমার সঙ্গে এই গাড় দেওয়ার দরকার নেই, বাড়ির কাজ চলে এসেছে তো কোনো সমস্যা নেই, যা চলে যা। আমি এই রাতের অন্ধকারে এই বাগানে আপনাকে একা রেখে যেতে পারবো না। যদি কেউ আপনাকে এই রাতের অন্ধকারে খুন করে তাহলে তো আমি ফেঁসে যাব। এই, আমার সঙ্গে যাত্রার টনে কথা কবি না, ফাজিল করে গার। এটা কি যাত্রার মঞ্চ নাকি? যাত্রার টনে একবার জামাল ভাই জামাল ভাই তোরা কেনা কয়েছে কথা কইতে? এই যাত্রার ডায়লগ শুনতে শুনতে আমার কান ভালো হয়ে যাচ্ছে। জামাল ভাই, যদি ভুল করেই থাকেন তাহলে আমার শেষ মিনতি এই যে আপনার হাত দুটি ধরে বলি, আপনার ওই চিঠির খাতা থেকেই আমার নামটি কেটে দিন জামাল ভাই। এ তুই যাবি নাকি? তার আগে তো তোর ডাবল ডিউটি করবো আমি কই দিচ্ছি। তো যাইতে করছি, যাত্রা বলার প্লেয়ার এসেছে আমার সাথে। যাচ্ছি জামাল ভাই। যা ধরতে। আসসালামু আলাইকুম জিডি জামাল ভাই, শুনলাম আপনি নাকি বেশ ভালো আছেন, সেটা ভালো লাগলো। এই এলাকার মধ্যে বুদ্ধিমান ব্যক্তি ভাবিছিলাম আমি একা, এখন দেখতেছি আমার উপর দিয়ে আপনি বিদেশ ফেরত ওই শামসু সহ বেশ কয়েকজনের নামে জিডি করেছেন। তারা নাকি আপনার পেছনে পেছনে ঘুরতেছে, আপনি একেবারে হাঁটা বাবা পদক লাভ করেছেন। খুশি হইলেন ভাই, খুশি হইলেন। কিন্তু শামসু কিন্তু আপনার পেছনে পেছনে ঘুরতেছে না, সে ডাইরেক্ট ডাউন নিয়ে ঘুরতেছে, যে কোনো সময় কোপ মারে ফেলাবার পারে। তাই করছিলাম কি ভাই, আমার চেম্বারে চলে আসি, ও শালার নামে ডাইরেক্ট মামলা দিয়ে দেন, দেখেন শালা এলাকার মধ্যে থাকতে পারবে না। এই আমার তো মনে হচ্ছে একটা বিশাল বড় মিস হয়ে গেছে। কি ভাই? তোর নামে একটা জিডি না ভুল হয়েছে, তোর জিডিতে কাজ হবে না, তোর নামে একটা ডাইরেক্ট মামলা করা দরকার ছিল। এত কথা করছিস কিসের জন্য? কি করছেন জামাল ভাই, আপনি আমার নামে মামলা করে দেবেন? হায় হায়, তাহলে পরে তো আমি ফাঁসে যাবো নি, আমার না জেল হয়ে যাবে নি। দেখেছেন ঠক ঠক করে আমার পাও কাঁপতেছে। ভাই চোখটা ধরা একটু ঠিক করে না। এই তুই হাসতেছিস কিসের জন্য? কাজ করতেছিস না? হাসতেছি, এই মানুষের নামে জিডি করতে করতে অলরেডি আপনার নাম জিডি জামাল হয়ে গেছে। এখন মামলার মধ্যে ঢুকে গেলে কিন্তু মামলা জামাল হয়ে যাবেননি। আর তাছাড়া আসল সত্য কথা হচ্ছে ভাই, আমি দলিল সারা এলাকার মানুষকে ভাজা পোড়া করে ছেড়ে দিচ্ছি, উকিল মানুষ। আপনি আমাকে ভাজা পোড়া করবে চাচ্ছেন? জ্ঞান জামে না চাই ভাই, শুনে এক কাজ করলেন, যেগুলোর নামে আপনি জিডি করেছেন না, এগুলোর নামে ডাইরেক্ট মামলা করে দেন। শালারা আমার চেম্বার দিয়ে দৌড়াদৌড়ি করবি নি, আমি একটু ভয় ভীতি দেখে বেশি করে নেব নি, আপনাকেও দেবো নি। হ্যাঁ, আপনার দাদার মতো আপনিও লাভবান হয়ে যান। তুই কি করলি? তুই আমার দাদারে 2 নাম্বার হিসাবে পরিগণিত করেছিস না? কি ভাই, চোখ তো সাহস তো কম নেই ভাই, চোখ কিন্তু আবার কোটরে ঢুকে গেছে। স্টক করবেন নাকি? আপনি অনুরোধ করতেছি, সারা দিয়ে চোখটা একটু ঠিক করে নেন। এই তো কি সুন্দর লাগছে। এই তুই কি ভেবেছিস তুই আমার পূর্বপুরুষ, আমার দাদাকে নিয়ে কথা করছিস? সবাই 2 নাম্বার মনে করিস না? এই তুই 2 নাম্বার হতে পারি, আমি কিন্তু 2 নাম্বার না, আমি অরিজিনাল লোকের জিডি করি। আর তুই কি করলি? মামলা করবি 2 নাম্বারই করে। তুই কি ভেবেছিস এই সবাই কি তোর মতো নাকি? ফালতু করে কার ফালতু
উল্টা পাল্টা কথা বলি এখন জিব্বা টানি এবং ছেড়ে ফেলবো। আমার বাপ দাদা নিয়ে কথা করছিস, আর কাবো না ভাই, আর কাবো না। আমি বেশি যদি ফাজলামি করিস ও যেটা বলিস সেটা কিন্তু করবো। জিডি দিয়ে তোরা কিন্তু দৌড়ের উপর রাখবো, আমি কয়ে দিচ্ছি। খুব ভয় পাইছি ভাই, আর কোনোদিন আপনার সাথে বাড়াবাড়ি করবো না আমি। সত্যি ভয় পাচ্ছিস? সত্যি ভয় পাইছি ভাই, একটু কাঁপবো নাকি? না থাক, খাবার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, চল। আসসালামু আলাইকুম। চাচা, চাচা, আমি নিকুল, দা এমএসের উপরের মহানায়ক। চাচা, প্রণাম নিবেন চাচা। কি করতেছিস? আমার প্রণাম গ্রহণ করুন চাচা। এই, এটা কি যাত্রা মঞ্চ? হ্যাঁ, এভাবে তুই সালাম করবি? হ্যাঁ, এই তুই যাত্রা পালাতে যা এসব করবি, খবরদার আমার বাড়িতে এসে এসব করবি না। এখন নর্মাল ভয়েসে কথা কর। চাচা, আমি এসেছি আপনার কাছে একটি আর্জি নিয়ে, যদি আপনি শান্ত থাকুন তাহলে আমি আর্জিটি পেশ করতে পারবো। চাচা, কিসের আর্জি? চাচা, আমি সারা বছর যাত্রা রিহার্সেল করি। আমার দল দ্য এমএসের অপেরা অপেক্ষায় আছে এই মহানায়কের জন্য, কিন্তু আমি সারাক্ষণ আপনার ছেলে জিডি জামালকে 24 আওয়ার্স পাহারা দিতে হচ্ছে। এই, তুই কি চুরি করেছিস যে তোর পাহারা দিয়ে রাখবি? আর ওই কি চুরি করেছে? হ্যাঁ, তোরা দুজনে কি চোর? চাচা, আপনার ছেলে জিডি জামাল নিজে বাঁচতে গিয়ে তার জিডিতে আমাকে 2 নম্বর আসামি করেছে। চাচা, তুই জানিস নে, তুই জানিস নে, আমি মাইক দিয়ে ঘোষণা করে দিছি আজ থেকে জামাল আমার পুত্র নহে, তাকে আমি ত্যায্য পুত্র করে। তুই শুনিস তোর কানের মধ্যে যায়নি? গিয়েছে চাচা, শুধু আমার যায়নি, সারা গ্রামবাসীর গিয়েছে। আপনি তাকে তেজ্য পুত্র করেছেন, একথা আমরা শুধু মাইকেই শুনেছি। আপনি তো কোনো দস্তখতে স্বাক্ষর করে দেননি যে আপনি তাকে তেজ্য পুত্র করেছেন। তবে কি আমরা বুঝে নেব আপনি আপনার ছেলের কৃতকর্ম থেকে বাঁচার জন্য এটি একটি কূট কৌশল অবলম্বন করেছেন। একটা থাপ্পড় দিয়ে করে চাপার দাঁত ভেঙে দেবো। হ্যাঁ, আমি কুট, আমি কুট। না চাচা, আমি কূট কৌশল আমি তা বলিনি চাচা। দাঁড়া, চাচা, দাঁড়া। আমি তো আপনাকে ভালো ভেবে এসেছিলাম, ভালো ভেবে? কিন্তু আপনি তো চাচা আমার সঙ্গে খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টম্পা বেগম, সরি টম্পা আপা। 1 মিনিট, কল দিচ্ছি। কি হয়েছে কি? টম্পা আপা, আমার বিপদ আসন্ন। এই, এটা কি যাত্রার মন্ত্র পাইছো? হ্যাঁ, যে যাত্রার মঞ্চের মধ্যে অভিনয় করতেছো? টম্পা আপা, আমি তো যাত্রা করতে যেতে চাই, কিন্তু আমি পারছি না। এই, এটা যাত্রার মঞ্চ পাইছো যে এখানে এসে অভিনয় করতেছো আমার সামনে? আমি তো মঞ্চে যেতে চাই টম্পা আপা। আপনি একমাত্র ব্যক্তি যিনি পারবেন আমাকে আমার মঞ্চে পাঠিয়ে দিতে। আমি কিরাম করে পারবো? টম্পা আপা, জামাল ভাইয়ের পিতা পারেনি যে কাজ, আপনি সে কাজ পারবেন এটা আমি জানি। ওয়েক, এত আমার সামনে ওভার অ্যাক্টিং না করে কি হয়েছে আমাকে খুলে কও। টম্পা আপা, জামাল ভাই তার জিডির 2 নম্বর আসামি করেছে আমাকে। আমি গিয়েছিলাম তার পিতার কাছে, তার পিতা আমার জন্য কোনো ব্যবস্থা করেননি, বরং আমাকে জুতা পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। খুব ভালো করিছে। এইরকম ওভার অ্যাক্টিং করলে পারে ও যদি তোমার জিটি উইথড্র করে, আমি তো জিটি আরেকটা করব। আইএসএ 1 নম্বর আসামি করলো নাকি সে, যদি সেই কথা নিয়ে আমি ওর সাথে এখন ঝগড়া করতে। টম্পা আপা, ভাই, ও জামাল, এই! এই, হ্যাঁ? আমি কিন্তু খুব মাইন্ড করেছি রে ভাই। এ বাদল ভাই, এই আপনি আইসেছেন, আইসা আমার কোনো খোঁজ খবর না দিয়ে এখানে চুপচাপ বসে আছেন। আগে তো ঢাকা থেকে সবসময় ফোন দিয়ে বলতেন যে আমি আসতেছি, এ জামাল রেডি থেকেও। আর এইবারে আপনি আইসে কোনো খোঁজ খবর দিচ্ছেন না, সমস্যা কি? কি হয়েছে কি আপনার? ব্যারামটা কি হয়েছে? জামাল, আগে তোমার চোখটা ঠিক করে দিনি, তারপর করতেছি। হ্যাঁ ঠিক করেছি, তো কি হয়েছে? আপনার সমস্যা কি? আপনি কিসের জন্য আমার কাছে আইসে কোনো খোঁজ খবর না দিয়ে এখানে চুপচাপ বসে আছেন? কিসের জন্য? মানে হয়েছে কি, এটা জরুরি কামে 2 দিনের জন্য আসিছি তো,
ওই বাড়িতে একটু ঝামেলা চলতেছে, বাইরে হতে পারিনি এই কারণে। ও সেইটা কন, তাই তো কইছে বাদল ভাই আইসে আমার খবর না দিয়ে কি করে থাকতে পারে, বুঝতে হ্যাঁ। পেরেছেন? আচ্ছা জামাল, এই গ্রামে আসার সাথে সাথে শুনলাম তুমি কি সব নাকি করে বেরোচ্ছ। ভাই তোমাকে একটা কথা কই, তুমি কলাম আমার নামে জিডি করো না ভাই, আমার 2 দিনের ছুটি নিয়ে আসছি, আমার চাকরি জরুরি কামে জাতি হবে। ভাই হ্যাঁ ভালো কথা মনে করেছেন তো। কি? আল্লাহ রে আল্লাহ, একটা আনকমন লোক আপনি, আপনি বাদ যাবেন কিসের জন্য? আপনাকেও রাখবো নে, ভালো কথা মনে করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি। এই জামাল, এই ভাই, হে মাল 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 চেটেছে মাল। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যদি ক্লিকবাজি করে বেড়া, মাল চেটেছে মাল, যেখানে সেখানে তারা আজকে তোর মাইলে তোর হাড্ডি ভেঙে ফেলাবো। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনার ফোন পেয়ে আমি 1 সেকেন্ডের লেট করে নিয়ে চলে আসছি। কি তাহলে পরে সিদ্ধান্ত নিয়েছেন না যে এরপরে সবগুলো কেস আমাকে দিয়ে ডিল করাবেন? তা কোন মামলাটা দেখছেন কাকা? এই যে লাঠি দেখতেছিস, লাঠি দেখেছিস তুই? জি দেখছি। এটা দিয়ে পিটায় তোর মাজার হাড্ডি আমি ভেঙে ফেলাবো। কিসের জন্য চাচা, আমি কি করেছি? এই তুই মানুষের বাড়িতে বাড়িতে যায় কান পড়া দিস, কিসের জন্য কান পড়া দিস? যে একটু মামলা যদি পাইস, এর সাথে তারে লাগায়, তার সাথে তারে লাগায়, এই সমস্ত করে তুই তোর জীবন চালাবার চেষ্টা করতেছিস। তোর তো কেউ মামলা দেয় না, কেউ ট্রাস্ট করে না তোরে। শোন, আমার সাথে তুই আমার ভাইগনার দ্বন্দ্ব লাগাই দিচ্ছিস জমি জায়গা নিয়ে, তোর লজ্জা করে না? কি করছেন চাচা? আমি তো কোনো পেশ লাগাইনি। কি হয়েছে খুলে কোন তো? খুলে কন তো কিছুই জানো না, ভাজা মাছ উল্টায় খেতে পারো না? হ্যাঁ, এত বড় তোর তো মারাই দরকার, হারামজাদা, তোরে মারা দরকার। তুই এই সমস্ত কাম করে বেড়াচ্ছিস। শোন, আমার ভাইগনার সাথে এই ব্যাপারে যদি আমার কোনো দ্বন্দ্ব হয়, তাহলে কিন্তু জিডি জামালকে দিয়ে আমি কিন্তু তোর নামে এফআইআর করে দেব। কার নামে? তোর নামে এফআইআর করাবো। তখন তুই কোর্টে যায় নিজের কেস নিজে লড়িস। আরেকটা কথা শোন, আমার ভাইগনার সাথে যদি আমার কোনো রকম ঝামেলা হয় এই জমি নিয়ে, তাহলে কিন্তু তোর রক্ষা নেই, তোর কিন্তু একদম রক্ষা নেই, আগে থেকে বলে দিচ্ছি। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আপনি বাবা হয়ে ছেলের বিরুদ্ধে জিডি করবেন? জি স্যার, কি আর করা এখন, সওয়ালটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনি জানেন আমি ওর বাবা, আমার নামে সে জিডি করেছি। এই জিডি করাটা তার নেশায় পরিণত হয়ে গেছে। ও, জিডি জামাল, তাই না? জি 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 জি, আমি বাবা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার সওয়ালের নামে একটা জিডি করেন, সওয়ালটাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে ওটা একটু সংশোধন করেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা যেভাবে পারি তাকে এই পথ থেকে ফিরিয়ে আনবো। ওকে? জি, আমি খুব খুশি হলাম স্যার। আপনি আসসালামু আলাইকুম স্যার। এই তুমি আমার আব্বার বুদ্ধি নিয়ে যায় নিজের বাপের নামে জিটি করছো। তুমি কি মানুষের পর্যায়ের মধ্যে আসো নাকি অন্য কোনো কাতারে নাম দিছো? উল্টা পাল্টা কথা কামনা করছি। মানুষের পর্যায়ে আছে মানে কি বলতে চাচ্ছ তুমি? আই চকরিক করে কথা কও। অবশ্যই মানুষের পর্যায়ে আছি। তুমি একটা জিনিস চিন্তা করতেছো না কিসের জন্য? আমার আব্বা আমার সঙ্গে যে ধরনের উল্টাপাল্টা আচরণ করতো, আমার মা ইজ্জত এখন ধুলায় মিশায় দিচ্ছিল, আজকে জিডিটা করার ফলে সে কিরম নরম হয়ে গেছে, আমার সাথে কিরম নরম করে কথা কয়, তুমি বুঝতে পারতেছো? এইটা জিডি না করলে হয়তো। সি, লজ্জা করতেছে না তোমার? তোমার বাপের সম্পর্কে এই ধরনের কথা করতে লজ্জা করতেছে না? হ্যাঁ, যে তার বাপের নামে জিডি করিয়ে আসে সেই মানুষটা কি আমার জামাই হতে যাবে? সি, জিডি জামালের বউ যাচ্ছে, জিডি জামালের বউ যাচ্ছে, দেখো ওই যে জিডি জামালের বউ যাচ্ছে। এটা খুব ভালো হয়েছে, তুমি একটা এয়ার টাইমে পাই গেলি, তুমি জিডি জামালের বউ হলি, সমস্যা কোথায়? অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড আমি তোমাকে দিয়ে যাই এখন। নাও, দিস অ্যাওয়ার্ড গোস
টু ইউ। আমাকে ব্রেকআপ অ্যাওয়ার্ড এটা নিয়ে এখন হে মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল চিটি জামালের ফান্দে এলাকার লোক কান্দে চিটি জামালের চিঠিতে এলাকা বেসামাল মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল ঘটনা রটনা স্বল্পতা সবাই তাল বেতাল শান্তির অশান্তির মূলে পেতে থাকে আর যেই মাল 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 চিটি জামাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিটি জামাল গ্রামের অর্ধেক মানুষের নামে জিডি, হ্যাঁ জিডি জামাল সাচ্ছ তুমি? থানায় নিয়ে নি, তারপর তোমার জিডি আমি ছুড়ামু। চোখ ব্যাগান এই এই দেখো, থানায় নিয়ে তোমার জিডি আমি, জিডি জামাল। হ্যাঁ চলো, এই তাড়াতাড়ি টান দাও। মাল 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 চিটি জামাল যেখানে সেখানে সে লাগায় গোলমাল চিটি জামালের ফান্দে এলাকার লোক কান্দে চিটি জামালের উত্তাপে এলাকা বেসামাল এ মাল 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 চিটি জামাল যেখানে সেখানে সে বাজায় গোলমাল চিটি জামাল Hey, Kitty Jamal.